ক্ষমতা কিংবা আসনের জন্য কারো সঙ্গে সমঝোতা করবে না এনসিপি জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আর দলটির নেতারা মনে করেন মানুষের সচেতনতা বেড়েছে, ভোট এখন মার্কা কেন্দ্রিক নয়। দল হিসেবে ইতিহাসে প্রথম নির্বাচনে সৎ ও যোগ্য তরুণ প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি। নির্বাচনে কোন পক্ষে যাবে এনসিপি, এমন প্রশ্ন ঘুরছিল গণমাধ্যম ও চায়ের আড্ডায়। কেউ বলছিল জামায়াতের সঙ্গে জোটের কথা, কারো মতে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করবে দলটি। এদিকে প্রার্থী বাছাই চালিয়ে যাচ্ছিল এনসিপি। আজ রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে জানালো নিজেদের প্রস্তুতির কথা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে সমঝোতা নয়, আর ভোটে হারলেও আদর্শ নীতি এবং লক্ষ্যে অটুট থাকবেন তার দল। কোনো ধরনের ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতা করব না। আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ, তার যে নীতি, তার যে লক্ষ্যে, সেই লক্ষ্যে অটুট থাকবে। এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধমকি পাচ্ছে বলে অভিযোগ করে দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনে মার্কা দেখে ভোট দেওয়ার দিন শেষ। হুমকি ধমকি থেকে শুরু করে পরিবার পর্যন্ত সকলকে মারধরের পর্যন্ত ঘটনা আমরা শুনতে পাচ্ছি। নির্বাচন কমিশনে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা রিমুভ করে নাই, প্রশাসনে যারা আওয়ামী লীগ ছিল তাদেরকে তারা এখনো রেখে দিয়েছে। নির্বাচনে মানুষ বয়স, মার্কা ও পুরনো দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে, সেই সময় শেষ হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন দলের নেতারা। আর কোন দল কিংবা মার্কার প্রতি দ্বন্দ্ব থাকবে না, সেই সময় 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছে। আমরা নতুন ধারা যুক্ত করতে চাই, রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি যুক্ত করতে চাই। রাজনীতি নিয়ে মানুষের মধ্যে প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে দেওয়ার আশ্বাস দিয়েছে গণঅভ্যুত্থানে নেতাদের নিয়ে গড়া তরুণদের এই দল। তাদের আশা, নির্বাচনে তাদের পক্ষেই সাড়া দেবে মানুষ। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।